আসসালামু আলাইকুম। আমি আরেকটি অঙ্কের সমাধান করব। 4 নাম্বার অঙ্কের সমাধান। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুইটি কত? এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে বড় আকারে অঙ্ক করার কোনো দরকার নেই। এগুলো হচ্ছে প্রিলি পরীক্ষার অঙ্ক। তাই আমরা দুইটা সূত্র মনে রাখবো। এখানে দুইটা সংখ্যা বের হবে, একটা হচ্ছে ছোট সংখ্যা আর একটা হচ্ছে বড় সংখ্যা। তো ছোট সংখ্যার সূত্র হচ্ছে বর্গের অন্তর -1/2, আর বড় সংখ্যাটির সূত্র হচ্ছে বর্গের অন্তর +1/2। তাহলে এই সূত্রের আঙ্গিকে আমরা দুইটা সংখ্যা বের করব, একটা ছোট সংখ্যা আর একটা বড় সংখ্যা। তাহলে লিখি, সুতরাং ছোট সংখ্যাটি কত হবে? বর্গের অন্তর, আমাদের বর্গের অন্তর হচ্ছে 47, মাইনাস হচ্ছে 1 আর ভাগ হচ্ছে 2। তাহলে 47 থেকে 1 বাদ দিলে হবে 46/2। তাহলে 46 কে ভাগ করলে কত হয়? 23। তারপর সুতরাং বড় সংখ্যাটি, আমাদের বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি হবে 47 + 1 ভাগ হচ্ছে 2। 47 বর্গের অন্তর +1, বর্গের অন্তর 47 + 1 ভাগ হচ্ছে 2। তাহলে হয় 48। 48 কে 2 দ্বারা ভাগ করলে হয় 24। তাহলে আমাদের আনসার হবে সংখ্যা দুটি কত? একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 24। এইভাবে আমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করতে পারি। যেহেতু এগুলো প্রিলি পরীক্ষায় আসবে, সেহেতু শুধু উত্তরটা বের করা হচ্ছে মূল বিষয়। আপনি ইচ্ছা করলে এগুলা মনে মনেও করতে পারবেন, এই টেকনিকটা অবলম্বন করে, এই সূত্রটা অবলম্বন করে। একটা বাড়ির কাজ দিয়ে দিই, আপনারা চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা দুটি কত? আরেকটি প্রশ্ন দেই, এই গেল একটা। আরেকটি দিই, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 25 হলে সংখ্যা দুটি কত? এই দুইটি অঙ্ক আপনারা চেষ্টা করতে পারেন, দেখেন এই দুইটা অঙ্ক সমাধান করা যায় কিনা। এই দুইটি অঙ্ক অবশ্যই সমাধান করা যাবে যদি আপনি এই দুইটা টেকনিক মনে রাখেন। ছোট সংখ্যাটি বের করার সূত্র হচ্ছে বর্গের অন্তর -1/2, আর বড় সংখ্যাটি বের করার জন্য সূত্র হবে বর্গের অন্তর +1 ভাগ হচ্ছে 2। এইভাবে আপনারা আরো অনেক ধরনের, এই টাইপের অনেক ধরনের অঙ্কের সমাধান করতে পারবেন। ধন্যবাদ সকলকে।